হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলেন, এ মানব, এত সুন্দর করে তোমাকে বানাইলাম, তোমার অতীতের ইতিহাস তালাশ করে দেখো। একটা সময় ছিল উল্লেখ করার মতো কোনো বস্তু তুমি ছিল না, সভ্য সমাজে তোমাকে নিয়ে কোনো আলোচনা হতো না। আল্লাহ ডাক দিয়া কয়, ওই নাপাক পানিটার মধ্যে আমি আল্লাহ এত সুন্দর নকশা করলাম, পৃথিবীর মধ্যে এত সুন্দর করে কাউকে আমি আল্লাহ বানাই নাই। চারটা কসম করে, অতীন অজৈতুন অতুরি সিনিন অহাদাল বানান, তিনের কসম, জৈতুনের কসম, তুরে সাইনার কসম, নিরাপদ শহর মক্কা মদিনার কসম। এই চারটি কসম করে আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, মানব জাতিকে সবচাইতে সুন্দর করে আমি বানাইছি। ঠিক না? কে বলছেন? ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। কয়েলটা সরানো হয়েছে না? তোমাদের এখানে কয়েল আছে, সরাই দাও। আল্লাহ বলেন, মা বাবার মিলনের মাধ্যমে আমি একটা নাপাক পানি বাবার মেরুদণ্ড থেকে, মার সিনার থেকে বের করলাম। ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব, দুই জায়গা থেকে আমি আল্লাহ একটা বীর্য বের করলাম, ওটাকে আমি আল্লাহ ফি করারিম মাকিন, সংরক্ষিত একটা জায়গাতে রাখলাম। আল্লাহ বলেন, আমার কুদরতি মেশিনের মধ্যে রাখলাম, ওখানে 40 দিন পর আমি আল্লাহ তার মধ্যে কারিগরি করছি। প্রথমে 40 দিন ওই সংরক্ষিত জায়গার মধ্যে বীর্যটাকে আমি আল্লাহ রাখার পর এটাকে রক্ত বানাইলাম, এরপরে জমাট রক্ত বানাইয়া আমি আল্লাহ 40 দিন পর একটা গোশতের টুকরা বানাইলাম, আবার 40 দিন পর ওই গোশতের টুকরার মধ্যে আমি আল্লাহ হাড্ডি দিলাম। আল্লাহু আকবার। ওই হাড্ডির পর আমি আল্লাহ আবার 40 দিন পর তার উপর গোশত লাগাইলাম। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ ডাক দিয়া কয়, আমি আল্লাহ তার উপর কাবার দিলাম, চামড়া দিলাম। এ গোলাম, সবগুলো হাত পা অঙ্গ প্রত্যঙ্গ ফেরেশতা দিয়ে বানাইছি রে, কিন্তু এই চেহারাটা আমি আল্লাহ কুদরতি হাতে বানাইছি। সব দামি জিনিসগুলো তোমার এখানে আমি সেট আপ করলাম। আল্লাহু আকবার। চোখটা দিলাম এখানে, নাক
এখানে দিলাম, মেমোরিটা এখানে ফিট করলাম, কান এখানে দিলাম, চোখ দিলাম, সবকিছু আমি আল্লাহ এখানে দিলাম। কেন রে? আল ওয়াজহু মাজহারু কুদরাতিল্লাহি তাবারাকা ওয়া তাআলা। চেহারাটা দিয়ে আল্লাহকে তুমি চিনতে পারবে। কোন কারণে যদি তোমার কান বিকল হয়ে যায়, কানের পাতলা চামড়াটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, তোমার চোখের মধ্যে একটু পানি আমি রাখছি, এই পানিটা যদি কোনো কারণে সরে যায়, পৃথিবীর কোনো মেডিকেল, কোনো ফার্মেসি, কোনো কোম্পানি আজ পর্যন্ত এই পানিটা বানাইতে পারে নাই। সুবহানাল্লাহ কইবেন না? কে দিছেন? এই জন্য এই কপালটা পৃথিবীর কাহারো সামনে নত করা জায়েজ নাই। কথা কয় না? বাবার সামনে নত করা যাবে না। এই জন্য মাসআলা হলো বাবাকে সম্মান করার জন্যে, মুরব্বীদেরকে সম্মান করার জন্যে সালাম, মুসাফা, মুয়ানাকা। আমরা কিন্তু অনেক সময় বলে থাকি ছেলেদেরকে, তোর মামারে কদম বসি কর, তোর দাদারে কদম বসি কর। ইসলাম কয় না, না, এই মাথাটা আল্লাহ ব্যতীত কাহারও সামনে নত করা জায়েজ না। ঠিক কিনা বলেন? আর ভাইরা, এই জন্য রুহের জগতে আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইলাহ মাবুদ আমি আল্লাহ ব্যতীত দ্বিতীয় কেউ নাই। তাইলে আমরা কি বুঝলাম? মাজারে গিয়া সেজদা দেওয়া যাবে? খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, বদনা বাবা, কথা কয় না, সেজদা দেওয়া যাবে? এই কপালটা একমাত্র কার সামনে নত করতে হবে? জোরে বলতে হবে। যদি আল্লাহ ব্যতীত কাহার জন্য এই কপালটা নত করা হয়, ইমান থাকবে না যাবে? জোরে বলতে হবে, থাকবে না যাবে? রুহের জগতে আল্লাহ কয় লা ইলাহা গায়রি, আমি ব্যতীত কিন্তু তোমার কোনো ইলাহ নেই, মাবুদ নেই, উপাস্য নেই। কারণ আমি তোমাকে একটা নাপাক পানি থেকে এত সুন্দর করে তোমাকে সুবহানাল্লাহ। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর, না জানি তুমি কত সুন্দর। ঠিক কিনা বলেন? কবি বলেন গুলিস্তান মে যাকর হরে গুল কো দেখা, गुलिस्तान में जाकर हर गुल को देखा, तेरा ही से रंगत तेरा ही से बू है, तेरा ही से रंगत तेरा ही से बू है। আল্লাহ, বাগানে ঢুইকা দেখি একটা গোলাপ ফুল লাল আর একটা সাদা, সূর্যমুখী ফুল। এটার দিকে যে পূর্ব দিকে রূপ করে, সূর্যের দিকে রূপ করে দাঁড়াইছে, এক একটার ঘ্রাণ এক এক রকম। আমার মনে হয় সূর্যমুখী ফুলের বাগানের মালিক কইছে, বাবা তোর নাম কিন্তু সূর্যমুখী, তুই কিন্তু অন্যদিকে দাঁড়াইতে পারবি না, সূর্যের দিকে রূপ করে দাঁড়াইতে হবে। এ কথা বোধ মালিকে কয়ে দিছে। বলে কে বানাইছে? গুলিস্তান মে যাকর হর এক গুল কো দেখা, গুলিস্তান মে যাকর হর এক গুল কো দেখা, तेरा ही से रंगत तेरा ही से बू है, तेरा ही से रंगत तेरा ही से बू है। সব তোমার। আল্লাহ সবকটা দিয়েছেন কোন জগতে মনে আছে তো? আমরা এখন কোন জগতে আছি মনে আছে তো? কোন জগতে বলেন বলেন ভাই? এগুলো সবক, চিরাচরিত কিচ্ছা কাহিনী মনে করেন না। আমরা আজকে এগুলো ভুলে গেছি বলে মন্দিরে যাই, মাজারে যাই, আল্লাহকে সিজদা করি না। কথা বলেন ঠিক না? অথচ আল্লাহ বলেন আয়
কত নিয়ামত তোকে আমি দিয়েছি, তোর বডিটা আমার নিয়ামতে ডুবন্ত। সুবহানাল্লাহ কইবেন না? আমরা তো চিন্তা করি না, 360টা জয়েন্ট আছে, আছে না? এই জয়েন্ট গুলো না থাকলে মনে ভালো হতো। জয়েন্ট না থাকলে আপনার হাত সোজা হয়ে থাকতো, এখন এই করেন এই করেন এই বাঁকা করেন, তাই না? নুয়ে যান সোজা হন, এই রকমের 360টা জয়েন্ট আমার আপনার শরীর আছে। এই জয়েন্ট গুলোতে ক্যালসিয়ামের শর্ট হলে ব্যথা করে, কথা কয় না? ডাক্তারের কাছে যদি আপনি যান, ডাক্তার সাহেব কোমরে ব্যথা করে, হাতটা নাড়াইলে ব্যথা করে, ডাক্তার সাহেব চেক করে বলবে যে আপনার ক্যালসিয়াম শর্ট। এই ক্যালসিয়াম এখন আপনার কিনে খাইতে হয়, অথচ আল্লাহ বলেন যেদিন থেকে তোকে দুনিয়াতে পাঠাইছি সেদিন থেকে আমি আল্লাহ তোর ক্যালসিয়াম সরবরাহ, তুই যা খাস এর থেকে, খাবার থেকে আমি কুদরতি মেশিনের মধ্যে সে খাবারটা পাঠায়। এই খাবারের কিছু অংশ চলে যায় ব্লাডের মধ্যে, কিছু অংশ চলে যায় তোর গোশতের মধ্যে, কিছু অংশ চলে যায় ওয়েস্টেজ ওই ট্যাঙ্কির মধ্যে চলে যায়, আবার কিছু অংশ ক্যালসিয়াম হয়ে তোর জয়েন্টের মধ্যে। আল্লাহ বলেন গোলাম 24 ঘন্টা 24 আওয়ার্স তোর ক্যালসিয়াম আমি সরবরাহ করতেছি রে গোলাম। 360টা জয়েন্টের মধ্যে কাজ করে। আমি তোর কাছ থেকে কোনো বিনিময় চাই না ভাই। সকালবেলা হলে সূর্য তোকে আলো দেয়, সন্ধ্যা পর্যন্ত বিরতিহীন ভাবে বিদ্যুৎ দেয়। মাঝে মধ্যে বোধহয় সূর্যের আলো আপ ডাউন করে, কথা কয় না? কিন্তু লাইনের আলো মাঝে মধ্যে আপ ডাউন করে না, করে না? ভোল্টেজ কখনো কমে যায় কখনো, কিন্তু আল্লাহ ডাক দেয়া কয় যে বিদ্যুৎ যে সূর্য আমি বানাই দিলাম তোর জন্য, সকালবেলা হলে উদিত হয়, সন্ধ্যার সময় এই সূর্যটা ডুবে যায়। আল্লাহ বলেন গোলাম রে কোনদিন তোর কাছে আমি বিদ্যুৎ বিল পাঠাই নাই। সূর্যের বিদ্যুৎ, সূর্যের আলো তো অবশ্যই পল্লী বিদ্যুৎ থেকে, ডেস্কো থেকে কম, কয় না? সূর্য আসলে যত পাওয়ারফুল লাইট লাগান কোনো কাম করব? তাহলে আল্লাহর সূর্যের আলো বিদ্যুৎ কম না বেশি? আপনি যদি ডেস্কো অফিসে, পল্লী বিদ্যুতে, পিডিবিতে ঠিক মতো বিল না দেন, লাইন থাকে না, কাটে। আল্লাহ কয় গোলাম কোনদিন আমার লাইন কাট আপ করি না, কোনদিন তোর নাফরমানির কারণে আমি সূর্যকে হরতাল করতে বলি না। সূর্য চলে যায়, রাত্রে যখন আসে চন্দ্র আবার তার ডিউটি শুরু করে। والشمس تجري والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد العرجون القديم। আল্লাহু আকবার। সূর্য যায়, চন্দ্র আসে। বৈজ্ঞানিকরা বলে সূর্যের আলো কোনো গাছগাছালিতে ফল ফসলে না লাগলে এটা বড় হয়, বড় হবে না। দেখবেন যারা কৃষক, এরা যখন গাছের নিচে, বৃক্ষের নিচে যদি কোনো ফসল থাকে ওটা ছোট্ট ছোট্ট হয়। জিজ্ঞাসা করলে চাচা এটা ছোট হলো কেন? এটার মধ্যে সূর্যের আলো লাগে না। সূর্য সারাদিন আলো দিয়া তাকে বড় করে, সূর্য সারাদিন আলো দিয়ে তাকে পুক্তা করে। সন্ধ্যার সময় সূর্য যখন যায়, চন্দ্রকে বলে যায় ভাই চন্দ্র আমি চলে গেলাম, কালার দেওয়ার দায়িত্ব কিন্তু আমার না, প্রত্যেকটা ফলের স্বাদ দেওয়ার দায়িত্ব কিন্তু আমার না, এই দায়িত্বটা তোমার উপর অর্পণ করে গেলাম। চন্দ্রের আলোতে কাঁঠালের মধ্যে কাঁঠালের কালার, আমের মধ্যে, লিচুর মধ্যে, জামের মধ্যে একটা সূর্যের আলো আমার লতিক তো বলে
আমার জ্ঞান তো বলে একটা ফ্যাক্টরির এক মেশিনে যা প্রোডাক্ট হয় এদিকে একরকম হয় না, দুই রকম হয়, একরকম হয়। একটা মেশিন থেকে যা প্রোডাক্ট বের হয়, যে ফর্মা, যেমন ব্রিক ফিল্ড মনে করেন, ব্রিক ফিল্ডে ফর্মা দিয়ে যে ইট হয়ে গেলে কয়েক রকম না একরকম। একটা মেশিন দিয়ে যেহেতু আল্লাহ আলো দিতেছেন চন্দ্রে, সব তো কাঁঠালের কালার হওয়া দরকার ছিল, কিন্তু কাঁঠালের কালার কাঁঠালের মতো হয়, আমের কালার আমের মতো, জামের কালার জামের মতো, কলার কালার কলার মতো। আলো কিন্তু এক করছেন কে? আমরা কি কোনোদিন এগুলো নিয়ে চিন্তা করি? আহা, আল্লাহ কই কেন চিন্তা করিস না? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লা আয়াতিল লিউলিল আলবাব। বুদ্ধিমান যারা, তাদের জন্য আমার এই সৃষ্টির মধ্যে হাজারো কুদরতি নিদর্শন রয়েছে, ঠিক না? তুমি একটু চিন্তা করো, তোমার এখানে পেশাব জমা করি, আবার আরেকটা ট্যাঙ্কিতে পায়খানা জমা করি, সময় মতো যদি এগুলো খালাস না হতো তাহলে বোধ খুব আরাম লাগতো, বলেন? মাঝে মধ্যে পেশাব বন্ধ হয়ে গেলে দুনিয়াটা তার কাছে অন্ধকার। কোটি টাকার বান্ডিলও রাখলে লাথি দিয়া ফেলা দেবে, জানের শান্তি নাই, তোর টাকা দিয়ে আমি কি কসু করবো? কথা কয় না। আহা, আল্লাহ কয় যে জিনিসটা তোর দেহের জন্য উপকারী এটা ব্লাডে পাঠাই দিস, গোস্তে পাঠাই দিস, আর যেটা অনুপকারী অপকারী ওইটা দুই ট্যাঙ্কি দিয়ে জমা করছি, আবার টাইম মতো ওইটা খালাস করি। এই জন্য বাথরুমে যাওয়ার সময় দোয়া, আল্লাহ তুমি খবুজ আর খাবায় শয়তান থেকে হেফাজত করো। বাইরেও দোয়া পড়তে হয়, গফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, বাথরুমে যে সময়টা ছিলাম এই সময়টায় আমি তোমার জিকির ফিকির থেকে আমি গাফেল ছিলাম, এই জন্য ক্ষমা চাই। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। সমস্ত প্রশংসা ওই আল্লাহ যিনি কষ্টদায়ক বস্তুটা আমার পেটের থেকে ফালাই দিয়েছে, আমাকে শান্তি দিছে। বাথরুমটা করে আসলে কি যে একটা শান্তি লাগে। আর এর আগে কোনো কারণে যদি সিরিয়ালে দাঁড়ায় থাকতাম, কথা কয় না, টঙ্গী ইস্তেমার মারে গেলে সিরিয়ালে দাঁড়ায় থাকতে হলে মনে হয় যে কিয়ামত কয়েকটা হইতেছে, পারে না মেশিন এখানে স্টার্ট করতে, কিন্তু স্টার্ট করলে মানুষই কি করবে? কথা কয় না। খালাস করেন কে? বলুন বলুন। আহা, আল্লাহ কই গোলাম তোর এখানে একটা মেশিন ফিট করে রাখছি, জয়েন্ট দিয়ে রাখছি, তোকে আমি অক্সিজেন দিই প্রতিদিন ফ্রেশ। অক্সিজেনের বিল আল্লাহ কত নে মাসে? কিছু কন্টন না দিয়ে আপনারা কত নে মাসে? মাত্র 200 টাকা করে। হ্যাঁ, আলাম তারাও আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া আসবাগা আলাইকুম নি'আমাহু যাহিরাতাও ওয়া বাতিনা। আল্লাহ ডাক দেখায়, গোলাম এ গোলাম, তোর গোটা বডিটা আমি আল্লাহ নিয়ামত দিয়ে বেষ্টন করে রাখছি রে গোলাম। সব কিছু তোকে ফ্রি সার্ভিস দিবে, তুই মাত্র মুয়াজ্জিন সাহেব আজান দিলে আমার কুদরতি পায়ে সিজদা দিয়ে বলবে সুবহানা রাব্বিয়াল আ'লা। সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়া কয়, আয় আয় আমার গোলাম আমার কুদরতি পায়ে সিজদা দিয়া কি কয় শুনে যা। কথা কয় না। बुजुर्गी की नहीं हमको जरूरत, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। আল্লাহ তুমি গোলাম বানাও। আইসিইউতে সিসিইউতে এসডিইউতে ভর্তি থাকলে একটা রোগীর এক সপ্তাহে বিল কেমন আসে? কন্যা কিছু
এক সপ্তাহে তারা 7-8 লাখ টাকা বিল চলে আসে। ঠিক না বে ঠিক? আপনি যদি হাসপাতাল কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করেন, স্যার এত বিল, কয় আপনার রোগীটাকে কৃত্রিম শ্বাস প্রশ্বাস দিয়ে টিকে রাখতে হয়েছে, আর যে মেশিন দিয়া দিয়া কৃত্রিম শ্বাস প্রশ্বাস দেওয়া হয়েছে মেশিনটা বড় দামি, এই জন্য বিলটা বেশি আসছে। আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমারে ধইরা কয়, ওই বেটা এক সপ্তাহে অক্সিজেন দিয়া তোর কাছ থেকে 8 লাখ টাকা নিছে, আর গোটা জীবন আমি তোকে অক্সিজেন দিয়েছিলাম, কয় টাকা তোর কাছে চাইছি? তার তো হের অক্সিজেন তো মেশিনের, আর আমারটা ছিল পিওর। সুবহানাল্লাহ কয় না? তোর কাছ থেকে তো আমি কোনো বিনিময় চাই না, তোরে বলছি 5 ওয়াক্ত নামাজ আইসা আমার একটু সিজদা দিয়া যা, তাহলে সব নিয়ামতের শুকরিয়া আদায়। তুই তো সেটা লা ইলাহা ইল্লাল্লাহ। সময় শর্ট, কথার ওইদিকে লম্বা করলাম না। 1 নাম্বার সবাব লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আমরা আজকে কি পাইলাম সবাব? যতদিন বেঁচে থাকবো, শ্বাস প্রশ্বাস চালু থাকবে, ততদিন কোনো মূর্তি দেবতা মাজার গায়রুল্লাহ পীর কোথাও সেজদা দিব না। হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামা, শিরক করা যাবে না। ওয়ালা রাব্বা গায়রি। 2 নাম্বার সবব ছিল, আমি আল্লাহ ব্যতীত তোমার কোনো রব নাই। পালনেওয়ালা জাত একমাত্র কে? জোরে বলতে হবে কে? আলহামদুলিল্লাহ হে রব্বিল আলামিন। আল্লাহ বলেন শুধু তোমাকে পালি না, মানব দানব কুল কানাতকে কে পালেন? এ ভাই, রব বলা হয় যখন যেই খাবারের দরকার তখন সেই খাবার দিয়ে লালন পালন করা, তাকে বলা হয় রব। ঠিক না? মার পেটে ছিলেন আল্লাহ, কয় গোলাম 10 মাস 10 দিন মার নাভির সঙ্গে তোর নাভির কানেকশন করে দিয়ার আমি আল্লাহ ওখানে তোর খাবারের ব্যবস্থা করছি। দুনিয়াতে আসবি, ওই খাবার থাকবে না, কানেকশন কাটা হয়ে যাবে। এই জন্য আল্লাহ কয় গোলাম তোর মার বুকের মধ্যে তোর খানা জমা রাখলো। সুবহানাল্লাহ কইবেন না? যে মার সন্তান হয় না, ওই মার বুকে দুধ আসে না। কথা কয় না? আল্লাহ বলেন তুই দুনিয়াতে যাবি, তোর খাবার কে ব্যবস্থা করবে? আল্লাহ কয় তোর মার বুকের মধ্যে দুধ জমা করে দিলাম। পৃথিবীর সমস্ত ডাক্তাররা, এফসিবিএস এফআরসিএস করা ডাক্তাররা কয় আজ পর্যন্ত পৃথিবীর মধ্যে যারা শিশু খাদ্য আবিষ্কার করেছে, এত সুন্দর পুষ্টিকর রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন কোন খাবার পৃথিবীর কোন নামি দামি শিশু খাদ্যের কোম্পানি আবিষ্কার করতে পারে নাই, যে খাবার আল্লাহ সন্তানের জন্য তার মার বুকের মধ্যে জমা করে দিয়েছে। চিন্তা তো আমরা করি না। আল্লাহ বলেন ওয়ালা রাব্বা গায়রি, আমি ব্যতীত তোমাদের কোন রব নাই, ওয়ালা তুশরিকু বি শাইআ, সুতরাং আমার সঙ্গে কাউকে শরীক করবে না। 3টা সবক রুহের জগতে আমাকে আপনাকে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে পড়াইছেন কে? আরো জোরে বলেন। পড়াই আল্লাহ কয় আমি যে সবক দিলাম তোমাদের মনে আছে? আলাস্তু বিরাব্বিকুম, সবাই এক বাক্যে আমরা বলেছিলাম ক্বালু বালা। আল্লাহ কয় আমি জানি রে, দুনিয়াতে গেলে মনে থাকবে না। তোমাদের এই স্বীকৃতির উপর উশিদু আলাইকুমুস সামাওয়াতি সাবা ওয়াল আরদিনা সাবা ওয়া উশিদু আলাইকুম আবাকুম আদম আন তাকুলু ইয়াওমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। আমি জানি যতই কইবা মনে থাকবে, এই জন্য মনে রাখার ব্যবস্থা করলাম। যুগে যুগে নবী রাসূল পাঠাবো, তাদের উপর আসমানি কিতাব নাযিল করব।
আর তোমরা যে স্বীকৃতি দিলা, সাত আসমানকে সাক্ষী রাখলাম, সাত জমিনকে সাক্ষী রাখলাম, তোমাদের বাবা আদমকে সাক্ষী রাখলাম, যেদিন আমি ধরবো রে সেদিন যেন এই কথা বলতে না পারো বাপদাদারা মূর্তির পূজা করছে আমিও করছি। এ কথা কয়ে পার পাওয়া যাইব? হ্যাঁ, কাবের মুশরিকরা কিন্তু তাই কয়, মা ওয়াজাদনা আলাইহি আবানা, বাপদাদার আমল থেকে মূর্তি পূজা করেছি, এইটাই করব। আল্লাহ কয় ওয়ালাউ কানা আবাহুম লা ইয়াকিলুনা শাইআ ওয়া লা ইয়াহতাদুন, তোমার বাপদাদা যদি গোমরা লাঞ্ছিত হয়ে থাকে তুমি সেটাই কে অনুসরণ করো। তোমার মাথা দিলাম কি জন্য? চিন্তা চেতনা কি জন্য দিলাম? চিন্তা শক্তি তোমাকে কি জন্য দিলাম? কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসরানিহি আও ইউমাজ্জিসানি। তাই প্রত্যেকটা সন্তান যখন মার পেটের দিকে ভূমিষ্ঠ হয় প্রত্যেকে অরিজিনাল ধর্ম ইসলাম নিয়ে দুনিয়াতে আসে। সুবহানাল্লাহ। সব ডুপ্লিকেট। 2 নাম্বার, হিন্দু ধর্ম বলেন, বৌদ্ধ ধর্ম বলেন, খ্রিস্ট ধর্ম বলেন, ইহুদি ধর্ম বলেন, এগুলো মানব রচিত ধর্ম। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ প্রদত্ত ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম, আল্লাহর পছন্দনীয় ধর্ম একমাত্র ইসলাম। ঠিক না? পৃথিবীর যত পাওয়ারফুল ব্যক্তি দেখেন, ডোনাল্ড ট্রাম্প বলেন আর শি জিনপিং বলেন, ভ্লাদিমির পুতিন বলেন, দাদা নরেন্দ্র মোদী বলেন, যখন আজরাইল দেখব তখন দাদা नरेंद्र मोदी को मैंने अपने धर्म को छोड़ दिया अब मैंने मुसलमान हो गया। কথা কয় না? দাদা নরেন্দ্র মোদী বলবে কোরআনের কথা মিয়া, আমার বানানো কথা নয়। नरेंद्र मोदी तक बोलबे मैंने तो बांग्लादेश पर बहुत जुल्म किया लेकिन अब मैं मुसलमान होगा, मैंने तो मुसलमान पर बहुत जुल्म किया, मुसलमान को कुर्बानी के वक्त जो है जानवर जबाई करने नहीं दिया और बहुत कुछ जुल्म किया, अब मैं खुद मुसलमान हो गया। কথা কয় না? আল্লাহ কইব মোদি সাহেব মেয়াদ উত্তীর্ণ। কথা কয় না? দোকানে মেয়াদ উত্তীর্ণ মাল রাখে না, ফালাই দেয়। শুধু ফালাই না, কিছু জরিমানাও করে। কথা কয় না? জরিমানা ভোক্তা অধিকারের পক্ষ থেকে ম্যাজিস্ট্রেট জরিমানা করে না, করে না? আল্লাহ কইব তোমার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, এখন তো কামে লাগবে না, পানিশমেন্ট ঠিকই আছে। কথা কয় না? বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে তো আর কম করছো না। কথা কয় না? ডোনাল্ড ট্রাম্প এও কইব আল্লাহ আমান্না বিল্লাহি ওয়াহদা, আমি কিন্তু একজন পাক্কা মুসলমান, মূর্তি দেবতারে একবারে ভালোই বাসি না। যখন বন্যা শুরু হয়ে গেছিল, যখন ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছিল, নদীর মধ্যে আমি কইছি যে হরে কৃষ্ণ হরে রাম, কোনো কামে লাগবো না। দেখেন না, ঝড় যখন শুরু হয়, যখন হিন্দু বৌদ্ধ যারাই থাকো আপনারা এসে ও ভাই মুসলমান আজান দেন, আজান দেন। আপনি যদি কোন কেন তুই হরে কৃষ্ণ হরে রাম কইতে পার, দৌড় করি কোনো কামে লাগবো না। কথা কয়? আপনারা আবার মনে করেন আমি বিরোধিতা করতেছি, বাস্তব বুঝার জন্য বল। এরা আমার দেশে তাদের ধর্ম পালন করবে, তাদের 16 আনা স্বাধীনতা ইসলাম দিয়েছে, কিন্তু তার ধর্ম আমি সমর্থন করি না, কারণ এটা কোনো ধর্ম নয়, এটা নিজের হাতে বানায়, আবার বুড়িগঙ্গা নদীতে নিজেই সুবায়। মূর্তি দেবতারে কোনো মুসলমান নিয়ে ফালায় না, হেরাই ফেলায়। পূজা পাঠ যখন শেষ হয় পিকআপে করে নেয়া বুড়িগঙ্গা নদীতে ধরুম ধারুম করে মূর্তিরে ফেলায়। মূর্তি কয়ে আমার অপরাধ, কত অপরাধ তোর না কইছিলাম যে 6 মাস তোর হায়াত, তাও তো 2 দিন বেশি রাখছি আর। কথা কয় না? একটাও আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। পৃথিবীর যত বিজাতিরা আছে সবাই মৃত্যুর সময় বলবে আমান্না বিল্লাহি ওয়াহদা। সূরা আল মুমিন 24 নম্বর পারা শেষ 2 আয়াত বাংলা অনুবাদ যায় ঘরে দেখেন যে হুজুরে বয়ান করছে এটা কি সঠিক বলছে না বেঠিক। ফালাম্মা রাআউ বাসানা ক্বালু আমান্না বিল্লাহি ওয়াহদা ওয়া কাফারনা বিমা কুন্না বিহি মুশরিকিন। যেমনটা বিশ্ব সন্ত্রাস,
মিস্টার ফেরাউন তিনি ক্ষমতায় টিকে থাকার জন্য বনি ইসরায়েলের লক্ষ লক্ষ ছেলে সন্তানকে হত্যা করছে। মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে লেখেন কিয়ামত পর্যন্ত যারা নিজের ক্ষমতা টিকে রাখার জন্য ক্ষমতা পাকাপোক্ত